এমএন মাস্টার নার্সিং গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এমন কিছু বিষয় জানবো যেগুলো না জানার কারণে তোমরা হয়তোবা সেকেন্ড টাইমার অথবা থার্ড টাইমার হয়ে যেতে পারো। এই ভুলগুলো যাতে না করো আজকে আমরা সেই চেষ্টাটাই করব। শুরুতে একটু বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড টাইমার আছো তাদের জন্য আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে। কী কী সুবিধা পাচ্ছ সব কিছু এখানে লেখা আছে, পড়ে নিবা। ডিপ্লোমা মিডিওফেটের জন্য কোর্স ফি 2800 টাকা, বিএসসির জন্য 3000 টাকা, শুরুতে 2000 টাকা পে করে 1 মাস পরে 1000 টাকা পে করতে পারো। হোয়াটসঅ্যাপ এবং কলের নাম্বার এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিও। এর পরবর্তী কথা হচ্ছে যে কোর্স ফি একটু খেয়াল করে দেখবা যে যারা তোমাদেরকে বই প্রোভাইড করবে তাদের কোর্স ফি কিন্তু 3000-এর উপরে হয়, কিন্তু আমাদের কোর্স ফি হচ্ছে এই যে দুইটা সুন্দর সুন্দর কচকচে বই প্রোভাইড করা হবে, তোমাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। যেই বইটা এমনভাবে মডিফাই করা আছে যে এই বইটা যদি A to Z একটা স্টুডেন্ট কমপ্লিট করে ওর আর প্রিপারেশনে কিছু বাকি থাকে না, ও যদি পরীক্ষা দিতে বসে ও নিশ্চিত ভালো করবে ইনশাল্লাহ। তো এইটা এভাবেই তৈরি করা হয়েছে। সো কোর্স ফি কিন্তু আমাদের কমে আছে, তুমি একটু যদি খেয়াল করো তাহলেই বুঝতে পারবা। আর হ্যাঁ, এক্সট্রা করে যদি কেউ বই কিনতে চাও তারাও কিনতে পারবে, যে সেম নাম্বারে যোগাযোগ করবা তাহলেই কিনতে পারবা আর কি। তো চলো আমরা আমাদের কাজকর্ম শুরু করি। প্রথমেই আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে, দেখো বই কিনতে তাড়াহুড়া করো না। বই কিনতে তাড়াহুড়া করো না এটা বলতে কি বোঝাচ্ছি, দেখো মেসেঞ্জারে অনেকেই ইনবক্স করছো যে ভাইয়া কী বই কিনবো এখন আমাদেরকে একটু বলেন। দেখো আমি যদি তোমাদেরকে বলি যে দেখো আমি তোমাকে ফুল একটা প্রুফ দেখাচ্ছি, এইটা আমার বইয়ের ফার্স্ট পার্ট, আমি এখনও সেকেন্ড পার্ট বের করতে পারিনি। তার কারণ কি জানো? তোমরা জানো না যে কোটা আন্দোলন হয়েছে, তারপরে আবার ডক্টর ইউনূস সম্পর্কে বেশ কিছু তথ্য আপগ্রেড হয়েছে। তো সব মিলে তো বইয়ের একটা আপগ্রেডের প্রয়োজন, যার কারণে আমরা এখনও বই প্রোভাইড করতে পারিনি। অসংখ্য স্টুডেন্ট আমাকে বই দেওয়ার জন্য বলছে, আমি দিতে পারছি না, আমি দিলে তো আমারই টাকা হইতো, কিন্তু আমি দিতে পারছি না কারণ আপগ্রেড তথ্য এখন দিতে পারি নাই। সো একটু অপেক্ষা করো, এত তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো পরে করবা, সময় আছে এখনও অনেক। তো এই যে ভুল বই এখন কিনো না, একটু অপেক্ষা করো, এরপরে একটা ভালো বই পাবা। তো তারপরে দেখো সেটা যেই হোক না কেন, আমার বই হোক অন্য বই হোক যেটাই হোক, কিন্তু একটু অপেক্ষা করো। আপগ্রেড যে বইগুলো সেগুলো তোমাদের জন্য খুবই প্রয়োজন, এখন প্রশ্নের কিছু প্যাটার্ন চেঞ্জ হবে। আর এরকম অনেক ট্রিক্স আর কি আছে, সবগুলো তো এক ভিডিওতে বলতে পারি নাই। তোমরা কমেন্ট বক্সে লিখো যে ভাইয়া নেক্সট ভিডিও দেন, তাহলে আমি তোমাদের আগ্রহের উপরে ভিত্তি করে নেক্সট ভিডিওটা দিব। এরপরে 2 নম্বর বিষয়টা খেয়াল করো। 2 নম্বর হচ্ছে অফলাইন কোচিংয়ের ব্যাপারে সতর্ক থাকা। হ্যাঁ, অফলাইন কোচিংয়ের ব্যাপারে কেন সতর্ক থাকা? দেখো যারা সাধারণত অফলাইন কোচিং করায়, তো এনারা না ওই গতানুগতিক ধারার উপরে এখনও অটল আছে, মানে আপগ্রেড এখনও হইতে পারে নাই অনেক কোচিং। আবার কোর্স ফিও কিন্তু বেশি। আবার আরেকটা বিষয় বুঝাই তোমাকে, যে অফলাইন কোচিংয়ে কিন্তু অনেক বেশি সময় চলে যায়, অনেক বেশি। আমি যদি তোমাকে একটু প্রুফ দেখানোর ট্রাই করি। আচ্ছা, এখানে মনে হয় একটু ছোট দেখা যাচ্ছে, এটা পুরো স্ক্রিন জুড়ে থাকে। যাই হোক, তারপর আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে দেখো, এই যে কর্নারে দেখো, আমার এই ক্লাসটা মোটামুটি ছিল 50 মিনিটের। তো কি মনে করছো, এটা কিন্তু আমার পেইড ব্যাচের ক্লাস ছিল। এই যে 50 মিনিট ক্লাস হয়েছে, 50 মিনিট এরপর আমি কি নিজে বন্ধ করেছি? না। এই 50 মিনিটে এতটাই পড়া হয়েছে যে স্টুডেন্টরা হাঁপাই গিয়েছে, আর আমাকে ক্লাসটা স্টপ করতে হয়েছে। 50 মিনিটের মধ্যে অনেক অনেক দ্রুত পড়া হয়, কারণ আমাকে বলতে হয় না যে এই স্টপ, চুপ করো, আবার কেউ কথা বললো না, বেয়াদবি করো না, এগুলো তোমাকে বলতে হয় না। যার কারণে ক্লাসের সময়টা কিন্তু অনেক আগে, যে অল্প সময় অনেক বেশি কিছু আমরা পড়তে পারি। সো আমি সবসময় অনলাইন কোচিংকে সাপোর্ট করি। এখন অনলাইন কোচিংয়ে ভর্তির ব্যাপারেও একটা কিন্তু সতর্কতা আছে। সেটা কি আমি তোমাকে যদি বলি, যে অনলাইনে কিন্তু অসংখ্য কোচিং আছে, কিন্তু তুমি সেই সব কোচিংয়ের কাছে ভর্তি হবা যারা তোমাকে বই প্রোভাইড করতে পারবে। আমি যদি একটু তোমাকে দেখাই প্রমাণস্বরূপ আর কি, সব কিছুই প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করছি। এই যে আমি নিজেই সেই ব্যক্তি যে গত বছর পিডিএফ দিয়ে পড়িয়েছি, আমার কোনো বই ছিল না, মানে আমি তখন বই বের করি নাই, সবসময় স্টুডেন্টকে পিডিএফ দিয়ে পড়াতাম। এই যে দেখতে পাচ্ছ কত শত পিডিএফ। কিন্তু আমি একটা সময় বুঝতে পারলাম যে আমার ইনকামটা হালাল হওয়ার জন্য, মানে স্টুডেন্টরা আসলেই চান্স পাওয়ানোর জন্য বই দেওয়ার কোনো বিকল্প নাই। কারণ ওই 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে, ফোনের মধ্যে স্টুডেন্ট না কয়েকদিন পরে পড়তে পারবে না, ওরা পড়তে ভালো লাগবে না। সো বই দেওয়া অত্যাবশ্যকীয় হয়েছিল। আর তুমি একটু খেয়াল করতে পারবা, করলে দেখতে পারবা যে বই সাধারণত তারাই প্রোভাইড করতে পারে যাদের অভিজ্ঞতা আছে, তারপরেই তারা বই কিন্তু লিখতে পারছে। সো যারা পিডিএফ দেয় এদের কাছে আমি মানে সাপোর্ট করি না আসলে। হ্যাঁ, ভালো হইতে পারে, বাট আমার মনে হয় যে যারা বই প্রোভাইড করে তাদের কাছেই পড়া উচিত, কারণ ফোনের মধ্যে আসলে পড়তে ভালো লাগে না। আমি নিজেই ওই রাস্তা থেকে বের হয়ে এসেছি। সো বুঝতে পারতেছো যে কেন এসেছি আর কি। তো এটা আর কি সাবধানতা ছিল। আর অলিতে গলিতে সব জায়গায় এখন কোচিং হয়ে গেছে, সো একটু সাবধানে থাকবা। কম ফি দেখে একদম দৌড়ে ওইটার মধ্যে ঢুকে যায় না, কোয়ালিটির ব্যাপার আছে। কোয়ালিটি বাড়াইতে গেলে না এমনি কোর্স ফি বাইরে যায়। ওই বি ব্রেনার 7500 টাকা এমনি রাখে নাই। কোর্স ফি বাড়াইছে, তার কারণ হইতেছে তাদের অনেক খরচ আছে, কোয়ালিটি বাড়াইছে, তো বুঝতে হবে বিষয়টা। তা আমার কোর্স ফি হইতেছে 3000 টাকা, মনে করো 2800 টাকা। তো এটাও কেন হয়েছে, কারণ এর কোয়ালিটি একটা অন্যরকম আছে, এটা বুঝতে হবে। তারপর দেখো বাসায় পড়ার ক্ষেত্রে সিদ্ধান্ত অবলম্বন করা, সাবধানতা অবলম্বন করা। সেটা হচ্ছে কি, দেখো তোমরা অনেকে বলো যে বাসায় প্রিপারেশন নিবো। দেখো বাসায় প্রিপারেশন নিলে তো তুমি 2টা বই মিনিমাম কিনতে
কিনবা 2-3টা, একটা বই কিনে তো আর হবে না। তো এটা কিনতে যে খরচ যায়, রেজিস্ট্রেশন ফি, যাতায়াত ফি সব কিছু মিলে কিন্তু যে খরচটা যায় এই পুরোটাই বৃথা চলে যাবে যদি তুমি একটা ভালো জায়গায় চান্স না পাও। সো আমার মনে হয় যে জীবনের এত বড় একটা সিদ্ধান্তের সময়, কোর্স কেনার সময়, মানে একটা যে টিচারের কাছে পড়বা এই সময় না মোটাও কার্পণ্য করা উচিত না। এত বড় একটা সিদ্ধান্ত, এই সব টাকায় তো ওয়েস্ট চলে যাবে যদি তুমি মানে চান্স না পাও। সো আমি বলবো যে একটু কষ্ট মষ্ট করে জীবনের এত বড় একটা গুরুত্বপূর্ণ সময়ে একটা ভালো কোর্স করার চেষ্টা করবা। আমার কাছে না পড়ো, একটু কম দিয়ে যদি অন্য কেউ পড়ে তাহলে তার কাছে পড়ো, যার কাছেই পড়ো না কেন একটা টিচারের কাছে পড়ো, সে তোমার পড়াটা 50% কমায় আনবে, তোমার জন্য অনেক সোজা হবে, মাথার উপর বেশি প্রেশার পড়বে না, বিষয়গুলো বুঝতে হবে। তারপরে দেখো 5 নাম্বার যেটা, অনলাইন ক্লাসে নিজের ভালো বোঝার চেষ্টা করা। আমি যদি তোমাকে আরেকবার একটু ক্লাসটা দেখাই আমার, আচ্ছা আমি আমার ক্লাসটা দেখালাম না, এখানে অনেক ছোটো ছোটো দেখা যাচ্ছে, দেখতে খারাপ লাগছে হয়তো শেষে দুর্নাম পোহানো লাগবে। তো যাই হোক, তুমি দেখবা যে সব কোচিং কী করছে জানো, একটা এমসিকিউ দিচ্ছে 4টা অপশন, তারপরে বলছে যে তোমরা কমেন্ট করে জানাও এটার কী উত্তর হবে, এরকম করে, তাই না? তুমি সব জায়গায় একটু নিজে খেয়াল করো, তাহলে দেখবা যে এমসিকিউ স্টাইলে পড়াচ্ছে। হ্যাঁ, এটা হয়তো ভালো, ওনারা আমার থেকে অনেক অভিজ্ঞ, হয়তো বা এটার কোনো ভালো দিক আছে, কিন্তু এটার একটা অন্য দিকও আছে, এটা তোমরা কখনো ভাবো না। এই যে 4টা এমসিকিউর জন্য তোমরা করছো না, কমেন্ট বুক করছো, তাতে করে কমেন্ট অনেক বেশি হয়ে যায় আর পোস্টের রিচ বাড়ে, তাদের ক্লাসগুলোর রিচ বাড়ে, বুঝতে পারছো? অনেক মানুষ দেখতে পারে, তাদের ভিউয়ার্স বাড়ে। তো এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। আর এতে করে কিন্তু পড়ার সময় অনেক বেশি চলে যায়, তুমি উত্তর দিচ্ছ, আরও যদি 100 জন থাকে তারাও উত্তর দিবে, তো একটা কোয়েশ্চেনের পেছনে কত সময় চলে গেল না? তো এই জন্য আমার মনে হয় যে রিডিং স্টাইলে পড়ানো বেশি ভালো, মানে আমি যে স্টাইলে পড়াই, যে রিডিং বাই রিডিং পড়াবে, বুঝায় দিবে মুখ দিয়ে, এটাই ভালো। এমসিকিউ স্টাইলে একটা ক্লাসে তুমি কয়টা জিনিস বুঝতে পারবা? তো এভাবে নিজের সময়গুলো নষ্ট করে না, তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা যে ক্লাস কিন্তু ঠিকই 2 ঘন্টা করলা, কিন্তু এর মধ্যে জানতে পারলা মাত্র হয়তো বা 40টা এমসিকিউ সর্বোচ্চ, বা আর বাকি সব তথ্য মিলে 60টা। এইটা যদি তুমি 2 ঘন্টা নিজে পড়তে তাহলে কতগুলো তথ্য মাথায় রাখতে পারতা? তো এই জিনিসগুলো তোমাকে নিজে বুঝতে হবে। তো আল্লাহ হাফিজ এই পর্যন্ত। আর যদি কোনো এরকম ট্রিক্স চাও তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে রাখতে পারো, আমি তোমাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ।